বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও বর্তমানে সুস্থ আছি। তো মেয়ের হচ্ছে শরীর খারাপ, আর মেয়ের হচ্ছে কানে ব্যথা, জ্বর, আর আমারও শরীরটা ভালো ছিল না। তো এখন হচ্ছে আছি মাদের বাড়িতে, কদিন হলো এসেছি, তো চলে যাব হচ্ছে 2 দিনের মধ্যে। তো ওই জন্য আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আর এখন আছি ছাদে, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন বাজে সকাল 8:30। তো ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়েছে। ওই নামো নামো, চাটা খাওয়া হয়েছে, আর মা এসছে ছাদে ফুল তুলতে। তো চলো মায়ের ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করি। সবাই সঙ্গে থাকবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা। তো চলো দেখতে থাকো। কানটা ঢেকে রাখ। বাপরে, ইঁদুরে দেখো কত পটি করেছে। এই চল ঠাকুর ঘর পরে দেখবো। দেখো হাঁপিয়ে গেলাম। তো এই যে দেখো আমার মায়ের হচ্ছে ছাদ বাগান। তো কত সুন্দর, দেখো এখানে একটা নিম গাছ, এগুলো হচ্ছে সব নয়নতারা, কত সুন্দর ফুটে আছে দেখো। দাঁড়াও আগে দেখিয়ে দিই, পরে একটা একটা করে দেখাচ্ছি। এই যে দেখো ছাদ বাগান। তো মা হচ্ছে এগুলো নিয়েই থাকে। আর ওই যে দেখো মেয়েকে, কানে ব্যথা, কালকে হাওয়া উঠেছিল আর হাওয়ার মধ্যে ঘুরেছে, আর যে কান ব্যথা করছে। দেখো জবা ফুল গাছটা কত বড় আর কত ফুল হয়েছে। তাও মা বলছে আজকে নাকি কম ফুটেছে, অন্য দিন আরও ভালো ফোটে। তাই যে দেখো জবা ফুল হয়েছে। আর এখানেও দেখো নয়নতারা, আর এখানে একটা ড্রাগনের গাছ হয়েছে দেখো। আর দেখো একটা ড্রাগনের গাছ হয়েছে, এটা দেখো। আর এই যে দেখো এখানে অ্যালোভেরা, দেখেছো বন্ধুরা? অ্যালোভেরাটা দেখো, দুর্দান্ত হয়েছে অ্যালোভেরাটা। ওয়াও, ডালগুলো দেখো কি লম্বা লম্বা ডালগুলো, দেখেছো? ডালগুলো দেখো কত সুন্দর দেখো। আর এখানে দেখো ক্যাকটাস, তো ক্যাকটাসটাও কত সুন্দর হয়েছে দেখো। তো সব মিলিয়ে ছাদ বাগানটার, এটা হচ্ছে কুন্দ ফুলের গাছ। এখন তো ফোটে না, শীতের সময় ফোটে। তো দারুণ। আর এটা দেখো করবী ফুলের গাছটা দেখো টবে বসানো, কিন্তু ফুলগুলো দেখো, আর ফুলগুলোর গ্রোথ দেখো কত সুন্দর। তো আর হচ্ছে এটাও কুন্দ ফুলের গাছটা কত ঝাঁকড়া দেখো। এইটা হচ্ছে লঙ্কা জবা। আর এই যে দেখো বেলফুল, তো বেলফুলগুলোর সাইজ দেখো কত সুন্দর, বেলফুলগুলোর সাইজ কত সুন্দর। আর এত সুন্দর গন্ধ, মানে কি বলবো আর, মানে মন মাতানো গন্ধ, অসম্ভব সুন্দর গন্ধ। তো বেলফুল আমার খুব পছন্দ। আমার কেন যে আমার গাছটাতে হচ্ছে না, আসলে আমাদের ওখানে একটু জলের কষ্ট হচ্ছে তো। আর এই যে দেখো এলাকাটা দেখো, চারিদিকে সব ঝান্ডা উঠছে, কত ভালো লাগছে। তো উপর থেকেই দেখাচ্ছি একটু মালদা শহর দেখো, ছাদের উপর থেকে। ওইখানে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই যে দেখো এটা হচ্ছে হাউজিং স্টাফ কোয়ার্টার। এলাকাটা একটু দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এলাকাটা। আর এখানে একটা লঙ্কা গাছ আছে, তো লঙ্কা প্রচুর ধরে, এখন নেই, ভেঙে নিয়েছে। তো এই যে দেখো এলাকাটা একটু দেখালাম। তো চলো ভাঙো, তোমরা ফুল ভাঙো। হ্যাঁ ভাঙো। আরে সকালবেলা চকলেট নিয়ে বসেছে। কান ব্যথা কমেছে কতটুকু? কানটা ঢেকে রাখো। তো যে দেখো মা ফুল তুলছে। ছাদেই আছি, খুব ভালো লাগছে ছাদে। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা দেখো কত সুন্দর। তো দাঁড়া উপর থেকে একটু দেখাই এই এলাকাটাও যতটা পারি। তুই যে দেখো উপর থেকে দেখাচ্ছি এলাকাটা। চলো তারপরে নিচে যাব, কি রান্না হচ্ছে আজকে দেখাবো।
আজকে তো নিরামিষ আমাদের। দেখো মা একটা নতুন নাইটি দিয়েছে, পরেছি। আর আমি এখন চলে এসেছি হচ্ছে ঠাকুরের কাছে। তো আমি এখন পুজো করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন হচ্ছে আমি মালা গাচ্ছি। এই যে দেখো সবগুলোই হচ্ছে কিন্তু বেল ফুল, দেখেছ ছাদে যে তোমরা বেল ফুলগুলো দেখলে, তো সবগুলোই হচ্ছে বেল ফুল। দেখো বেল ফুল, কতগুলো বেল ফুল দেখেছো, কি সুন্দর। দেখো মা হলো তুলে তুলে রেখেছিল বেল ফুলগুলো। আর এই যে দেখো এখানে পুজোর থালাটা হচ্ছে তৈরি করে নিয়েছি। তো এগুলো সব বাড়িরই ফুল, তুলসী পাতা, জবা ফুল। আর এই যে দেখো একটা আকন্দ ফুলের মালা তৈরি করলাম, দুব্বা ফুল, বেলপাতা, হলুদ ফুল সব নিয়েছি। আর এই যে দেখো এখানে একটা বেল ফুলের মালা কাটছি, কারণ আমাদের তো দুটো গোপাল। এই যে দেখো আমাদের দুটো গোপাল, এটা হচ্ছে দিদির গোপাল আর এটা হচ্ছে মায়ের গোপাল। তো এখন হচ্ছে আমি পুজো করব, তাই জন্য সব রেডি করেছি। আর এখন মালাটা গেঁথে নিয়ে পুজো করব। তো চলো মালাটা এখন গেঁথে নিই। স্টপ। বন্ধ করবো না। তুই তুল না, আমি পরে কেটে কেটে ঠিক করে দেবো। তো এটা হচ্ছে বেল ফুলের মালা সম্পূর্ণটাই। আর এত সুন্দর গন্ধ কি বলবো, মনটা ভরে গেল। তো হয়ে গেছে, এটা আমাদের ছোট গোপালের মালা, এটা রেডি হয়ে গেছে। আর একটা বড় গোপালের জন্য করতে হবে। বলো। তো দেখো এই যে দুটো মালা গাঁথা হয়ে গেল, গোপালের, একটা ছোট গোপালের, একটা বড় গোপালের। সেইটা না আস্তে। জিজ্ঞাসা করছি শ্যাম্পু দিবে মধ্যে না রে টমেটো আছে তখন রাখি না মানে তরকারি রাখবো আচ্ছা ধুবো এখানে কেন তো আরে আলুটা কাটে রাখা আছে না, তো খাচ্ছি আমি তো ওখানে রাখি না বড় লেগে কথা বলবো এটা বুঝা ओके तो ग्लास दे दो साथ में এখানেও লেখা আছে বন্ধে করে সরতাম। আর কোথায় আছে বলো?
মোচার তরকারি, ডুমুর ভাজা, এখানে আছে পটল ভাজা, এখানে আছে দই, আর এখানে আছে ডাল, কলাইয়ের ডাল। সবাই খেতে বসেছি, খেয়ে নি। মশলাটা ভাজা হয়ে যা, একটা লবণ কম ফুলটা দিয়েছি, কম হয়ে গেছে। ভালো কথা করতে করতে যদি একটু তীক্ষ্ণ হয়ে যায়। আছে দেখো কত জ্বর, চোখগুলো দেখো, চোখগুলো দেখছো একদম লাল লাল হয়ে আছে, চোখগুলো ছল ছল করছে। এখন এই প্যারাসিটামল দিয়েছি বলে একটু ঘেমেছে। ও এত তাপ, মানে ওর কাছে আমি বসে আছি, আমি ঘেমে যাচ্ছি। 2 দিন এলাম, একটু যে মেয়ের স্কুল ছুটি আছে, আজকে গুড ফ্রাইডে, 2 দিনের জন্য এলাম। কি করতে আর কি হয়ে গেল দেখো, একদম হলো বাবা, একদম চোখই খুলতে পারছে না, চোখগুলো দেখো কত লাল। তো বললাম না, আমাদের হচ্ছে বিপদ একদম পিছু ছাড়ছে না। তো চলো, মেয়ে ঘেমে গেছে, প্যারাসিটামল দিয়েছি। যদি কান ব্যথা কমেছে, একদম কমে গেছে, একটুও নেই, কিন্তু কান ব্যথাটা কমেছে বলছে, কিন্তু চোখগুলো একদম ছল 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 করছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। মেয়ে কেমন থাকছে না থাকছে আবার তোমাদেরকে জানাবো। ভেবেছিলাম আজকে বাড়ি চলে যাব, তো আজকে আর বাড়ি যাওয়া হলো না। তো কালকে শনিবার, তো কালকে আমার ব্লাড টেস্ট করতে হবে। তো মেয়ে কেমন থাকছে না থাকছে সেটাও তোমাদের সাথে জানাবো। আমার হ্যাঁ, ও শনিবারে ক্লাস হবে। আচ্ছা, কিছু করার নেই, এখন শরীর ভালো না হলে তার কিছু করা যাবে না। তারপরে আবার সোমবার থেকে মেয়ের স্কুল। দেখো আমি ঘেমে যাচ্ছি, ওর পাশে এত হিট, আমি ঘেমে যাচ্ছি। তো চলো, এখানেই শেষ করছি। ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার মেয়ের জন্য প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ওর জন্য জানো তো, আমাকে আর কিছু ভালো লাগছে না। মেয়েটা আসলে এত আমার সঙ্গী, এত সবসময় কথা বলে, একদম মনটা ভালো লাগছে না। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।